আলু বাড়ি আলু খুদবা নিয়ে গেছে। তো চ্যাংরাটা তো আসুদিন কামলা দিবার নিয়ে যায়, আজকে আবার জানাই না যায়, ওই আলু বাড়ি গেছে। নাতি তো জানে না যে ওই খেতে ওই চ্যাংরা গেছে, এক দুলি চ্যাংরা চিংড়ি তো গেছে। গেলি হারে এখন ও আলু খুঁতে খুঁতে এখন কয় যে 10 টাকা নি, ওখানে না আমি টাকা নিম খেয়া তা নিম না, নি তোকে আলু তুলে দিমু, তারপরে দোকানে সদাই খেলাম, হয় না আমি নিম না। এই কইছে দেখা আর ধরে পাতালে কোলে নেবেন নিছে, যেন কোলে নেবেন নিছে ওই আত্মহত্যা দিছে, কামড় দিয়ে ছুটে গেছে। নাতিনটা চালাক আছে আবার এইবার চিকন তো ছুটে যায়। আর একবার বউর কাছে যা হেপটা ধরছে যে হয় যে না করছে, সেই বউটা আবার রাস্তায় তুলে দিছে। রাস্তায় তুলতে আর হয় না, দৌড়ে দৌড়ে ফিরে যায় আচ্ছা আইনা না পাশে চ্যাংরা দৌড় ফিরে যা সেই বাড়ি মধ্যে হান ধরে নয়। আমি তো বিচারে করলাম যে এইখানি গাই রে ঢিলা মারি হালাত, আমরা তো এই বিচার করি। আর বছর ওই আলু বাড়ি যা ওই ঘটনা করছিল, আবার এবার ওই আলু বাড়ি যা ওই ঘটনা এক দুলি বাচ্চার হাতে। তাহলে ওই বিচার কিসের যে এইখানি গায়ে ইট দিয়ে ঢিলা মেরে আলাদা। সে গরিব মানুষ জন্য মানুষ তো জানেন কিরকম, যে 10 টাকা দিলেই সে খুশি। এই কারণে কিছু টাকা দিত, সে ছাড়া পাওয়া যেত মানুষের কাছ থেকে। না পাগল না, সে সুস্থ মস্তিষ্কর মানুষ, সবকিছুই বোঝে। সে মানুষের সাথে এই যত চুরি চারামো আছে, সব যত নষ্ট কাম আছে তার দ্বারা সব সংগঠিত হয়। ধর্ষণের চেষ্টা বা ধর্ষণ করার একটা প্রক্রিয়া লিপ্ত হয়েছিল। যাই হোক, জনগণের তৎপরতায় সাময়িকভাবে সেটি হয়তো বা কিছুটা নিয়ন্ত্রণে আসছে। কিন্তু আজ দেখেন সারা বাংলাদেশে প্রতিদিন একটা না একটা এইরকম ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে। তাও আবার সব থেকে দেখা যাচ্ছে যে ছোট ছোট যে শিশুগুলো আছে তাদের প্রতি এই অবিচারটা হচ্ছে। তা আমি আইন প্রশাসন এবং সরকারের কাছে শাস্তি দাবি করছি, এই ধর্ষণকারীদের যাতে এমন শাস্তি দেওয়া হয়, সে শাস্তি দেখে অন্য অন্য যে দুষ্কৃতিকারী বা ধর্ষণকারীরা আছে তাদের যেন মনের মধ্যে ভয় আসে। আজকে সকালে বাচ্চাটা আলু করবার গেছে, তা ওই লোকটাও আলু করতে গেছে। ওই মেয়েটারে দেখিয়া পরে মেয়েটার অফার দিছে যে আয় আমি তোরে টাকা দেবো, আয় আমি তোরে ইয়া করব। মেয়েটা রাজি হয় নাই, মেয়েটারে জোরপূর্বক সকালের বাবু তো ওইখানে তামাক বাড়ি ছিল, তামাক বাড়ি জোরপূর্বক তুলাক করি ধরিয়ে ওই তামাক বাড়ির ভিতরে নিয়ে গেছে যে আলু দেবো। ওইখানে বাচ্চাটা ছোট তো, ও তো দাদার বয়সী প্রায় সমতুল্য বলা চলে। পরে ভিতরে নিয়ে যাওয়ার পরে দেখছে যে অন্য মেয়েটার যখন ছেলের ধরে ইয়া করছে, তখন মেয়েটা চিকিৎ দিয়া পরে ওরে কামড় দিয়ে বাইরে চলে আসছে, শব্দ করছে আর কি। তখন পাশের লোক আছে, কি হয়েছে, পরে এই ধরনের ঘটনা দেখছে, বিস্তারিত অনেক ধরনের খারাপ। তখন মেয়েটা অনেক ভয় পাইছে আর কি। আমার মনে হয় বড় ধরনের একটা শাস্তি হোক, এমন শাস্তি হোক যে এইরকম ধরনের ঘটনা কেউ যেন না করে আর।